চ্যাপ্টার 2.2 এর ক্লাস 2 অনুশীলনীটা তোমাদের স্ক্রিনে আরেকবার তুলে ধরতেছি। তোমাদের হয়তো মনে আছে লাস্ট ক্লাসে আমরা 12, 13, 14 এবং 15 ম্যাথগুলো করে দিয়েছিলাম, আর 16 নম্বর অঙ্কটা কাজ দিয়েছিলাম। আমাকে বলো যে 16 নম্বরটা পারছো কি? হ্যাঁ ভাই, একটু করিয়ে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে ডান, কোনো সমস্যা নেই, আমি করাই দিচ্ছি। 16 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বাদ দেওয়া যাচ্ছে না। 16 নম্বরে g of x হচ্ছে 1 plus x square plus x to the power 4 by x square, বলে দেখা হচ্ছে g of 1 by x square equal to g of x square। ফাংশনের ক্ষেত্রে g of x আছে, g of x square দিলে কি হবে? x এর স্থলে সিম্পলি x square বসবে। আমরা এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো ইনশাআল্লাহ আজকে করে ফেলবো। আমি শুরু করতে যাচ্ছি। 16 নম্বর দেয়া আছে g of x equal to হলো 1 plus x square plus x to the power 4 by x square। সুতরাং g of x square কত হবে? g of x square হবে 1 plus x square এর স্কয়ার, x square এর পাওয়ার 4, x square এর স্কয়ার। তাহলে কত হয় যারা একটু বলো? 1 plus x to the power 4 plus x to the power 8 divided by x to the power 4। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। যারা x এর স্থলে জাস্ট x স্কয়ার বসাচ্ছি, এটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, এবার g of 1 by x স্কয়ার বসাও। এখন g of 1 by x স্কয়ার, তো প্রত্যেকটা x এর স্থলে কি বসবে বলো তো? 1 by x স্কয়ার। তো এটা যেটা হবে 1 plus 1 by x to the power 4 1 by x to the power 8 divided by 1 by x to the power 4। লসাগু কত হয়? x to the power 8, x to the power 8 plus x to the power 4 plus 1, which is 1 by x to the power 4। তাহলে হরেরটাকে উল্টায় দাও, এটা সাজায় লিখবো 1 plus x to the power 4 plus x to the power 8 by x to the power 8 into x to the power 4 by 1। বলো ভেরা, x to the power 4 আর x to the power 8 কাটাকাটি গেলে হরে কত থাকবে? কাটাকাটি গেলে হরে x to the power 4 বাকি থাকে। x to the power 4 বাকি থাকে, ভাগ হলে পাওয়ারে বিয়োগ হয়, আমরা জানি। যারা একটু লক্ষ্য করে দেখো, এইটাই কি g of x স্কয়ার না? আগে বের করে রাখছিলাম। সবাই কি বুঝছো? g of 1 by x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে g of x স্কয়ার, প্রমাণিত হয়ে গেছে, মানে শোল্ড। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট একটা। তো 2.2 এর 16 নাম্বার হয়ে গেল আমাদের। যারা তোমাদের গতদিন ক্লাসে ফাংশন সম্পর্কে আইডিয়া দিছিলাম, সাপোজ আমি উদাহরণস্বরূপ বলি যে y is a function of x, যেটার মান x plus 3 তো x এর মানগুলোকে কি বলা হয় বলতো? একটা ফাংশনে স্বাধীন চলকের মানগুলোকে কি বলা হয়? কেউ কি বলতে পারবে? x এর মানগুলোকে বলা হয় ডোমেন, ফাংশনের ডোমেন। আর বলতো y এর মানগুলোকে কি বলা হয়? নির্ভরশীল চলকের মান। কেউ কি নামটা বলতে পারবা? এটাকে বলা হয় রেঞ্জ। সাপোজ আমি এই ফাংশনটাকে যদি s দ্বারা আর একটা রিলেশন দ্বারা প্রকাশ করি, সম্পর্ক x আর y এর মধ্যে সম্পর্ক 3,6 4,7 5,8। খেয়াল করো, x এর মান যদি 3 হয় তাহলে y এর মান কত? সবাই লক্ষ্য করো, x এর মান যদি 3 হয় y এর মান 6, x এর মান যদি 4 হয় y এর মান 7, x এর মান যদি 5 হয় y এর মান 8।
তাহলে 3, 4, 5 এদের সেটকে বলা হয় ডোমেন। আমি যদি এটাকে লিখি 3, 4, 5 এটা হলো ডোম আর, আর রেঞ্জ আর কত হবে 6, 7, 8। এক্স এর মানের সেটগুলোকে বলা হয় ডোমেন, ওয়াই এর মানের সেটগুলোকে বলা হয় রেঞ্জ। আমি মনে হয় সবাইকে বুঝাতে পারছি। ক্লাসের সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি স্যার, বুঝছি। ফাইন। সো এবারে আসো আমরা ডোমেন রেঞ্জ বের করা একটু শিখি, আর ফাংশন কিভাবে প্রকাশ করতে হয় তাও আমরা একটু দেখি। আমাদের যেহেতু এ পর্যন্ত হয়ে গেছে, 17 নাম্বার থেকে আমরা একটু দেখি। 17 নাম্বারের একটা অঙ্ক আমরা একটু দেখে নিই। নিচের অন্যয় থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। সাপোজ খ নাম্বারটা যদি একটু দেখো, এটা একটা সম্পর্ক -2, -4, -1, -1, 0, 0, 1, 1, 2, 4। তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। খুবই সহজ। বলতো ডোমেন কি কি হবে? স্যার -2, -1, 0, 1, 2। 0, 1, 2 এটা সেট। আর রেঞ্জ কি হবে? তো -4, 0, -4, 1, 4। মাইনাস এটা তো মাইনাস 4 হওয়ার কথা না 1, স্যার। 0। হ্যাঁ ভাইয়া, একই জিনিস যদি একাধিকবার থাকে সেটা না দুইবার লিখবা না, একবারই লিখবা। একবারই দেখো লিখতে 1 হবে। দুইবার আছে, 1 দুইবার আছে, সো আমাকে আলটিমেটলি একটা লিখতে চলবে। -4, 1, 0, 4। 4 কারেক্ট। তো -2, -4 তোমরা আমাকে একটু সেটটা মানে অন্যয়গুলো একটু লিখতে সহায়তা করবে। 17 খ নাম্বারটা করে দিচ্ছি, বাকি দুটা তোমরা করবা বাসা। প্রদত্ত অন্যয় is -2, -4, -1, 1, 0, 0, 1, 1, 2, 4। তাহলে ডোম এস কত হবে বা ডোমেন এস -2, -1, 0, 1, 2। আর রেঞ্জ এস কত হবে -4, 1, 0। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এক লাইনে অ্যান্সার, এগুলো হয় অবজেক্টিভ অথবা কতে আসতে পারে। ম্যাথগুলা কি বুঝতে পারছো? জি স্যার। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছে। একটা বিষয়ে আমি আলোচনা করে নিই তোমাদের সাথে। যারা তোমাদের আমি যে টপিকগুলো পড়াচ্ছি তাতে আমার ধারণা জুলাই মাস নাগাদ তোমাদের ফার্স্ট ইয়ারে সবার সিলেবাসটা হয়ে যাবে, হ্যাঁ পড়া। তো আমি প্ল্যানিং করছি। আসলে আমি তোমরা জানো যে আমার আম্মা গত সোমবারে মারা গেছে। এর আগে আসলে আমি অনেক দৌড়াদৌড়ি থাকার কারণে প্রায় 17 দিন হাসপাতালে ছিলেন। আমি তোমাদের এক্সট্রা ক্লাসগুলো নিব ভাবছিলাম, নিতে পারি না। যাই হোক উনি গত সোমবার দিন মারা গেছেন। তো আমরা এখন ইনশাল্লাহ এক্সট্রা ক্লাসগুলো নিব। যেই ক্লাসগুলা তোমাদের এর আগে হয়ে গেছে সেইগুলোর এক্সট্রা ক্লাসগুলো নিব তোমাদের জন্য। যারা আগে ক্লাসগুলো পাও নাই, একটা সুযোগ যে আগে কভার আপ করে নাও আগের পড়াগুলো। আর আমরা ইনশাল্লাহ যদি গভর্নমেন্ট 13 তারিখের পরে একটা কোচিং আংশিকও খোলার ঘোষণা দেয়, যে কোচিং বলতে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে আংশিক খোলার ঘোষণাও যদি দেয় যে এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুলবে, তাহলেও ইনশাল্লাহ আমরা অফলাইনে ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব। তো আমরা যারা অফলাইনে ক্লাস যদি শুরু হয়, তোমরা পরীক্ষাগুলা কোচিং এ এসে যে পরীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে, পরীক্ষা দেওয়া নাই, চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে পরীক্ষাগুলো দিবা। কারণ পড়াগুলো এনশিওর করতে হবে যে তোমাদের এই যে চ্যাপ্টারগুলো আমি পড়াইছি সেগুলো তোমাদের নিজেদের পড়া হচ্ছে কিনা। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? জি স্যার। আর আর আরেকটা কাজ তোমরা করতে পারো, যদি তোমাদের নিজেদের নীতি স্ট্রং থাকে, তোমরা কোচিং থেকে যে কোনো দিন কোচিং এ এসে, আমাদের 11 থেকে বিকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কোচিং খোলা থাকে, অধ্যায় ভিত্তিক কোশ্চেন গুলা নিয়ে যাও, একটা একটা করে সপ্তাহে পরীক্ষা দিয়ে খাতাগুলো যদি আমাকে একবারে জমা দাও, 3-4টা খাতা এক মাসে একবার, আমি খাতাগুলো দেখে দিই। বুঝতে পারছো আমার কথা জি স্যার। ক্লাসের সবাই?
ফাইন, মানে তোমরা নিজেরা একটু নিজেদের ব্যাপারে সচেতন থাকো যে পড়াটা তো আসলে হইতে হবে। মানে এই যে স্কুল হচ্ছে না, এই হচ্ছে না, এটা কিন্তু আলটিমেটলি তোমরা পিছায় পড়তেছো না। মানে তোমাদের নিজেদের পিছায় পড়লে চলবে না। তোমরা অনেকে অনলাইন করতেছো ঠিক আছে, কিন্তু এই যে পরীক্ষাগুলো দেওয়া, চ্যাপ্টার গুলো শেষ করা, এগুলো কিন্তু তোমাদের নিজেদের যত্নবান হয়ে করতে হবে। যাই হোক, আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। যারা এখন যে অঙ্কগুলো করব, আমি এর মধ্যে একটা অঙ্ক করে দিচ্ছি, 18 ক নাম্বারটা করে দিচ্ছি। এইটাকে বলা হয় যারা গঠন পদ্ধতিতে আছে, মানে অন্যয়টা গঠন পদ্ধতিতে আছে। তো এটাকে আমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যারা তালিকা পদ্ধতি কোনটা বুঝছো, এই যে এইটা তালিকা পদ্ধতি আর এটা হলো গঠন পদ্ধতি। সেট যেমন দুই আকারে প্রকাশ করা যায়, অন্যয় বা ফাংশনকেও কিন্তু দুই আকারে প্রকাশ করা যায়। বুঝতেছো আমার কথা? গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। ক্লাসের সবাই কি বুঝছো? জি ভাইয়া। সেটে থাকে একটা উপাদান, যেমন ডোমেন বা রেঞ্জ, এটা হলো সেট আর এটা হলো অন্যয়। পার্থক্য বুঝছো দুইটা? জি স্যার। ওকে, তো এবার আমরা আসো বাকি একটা ম্যাথ করে দিই। এখানে আমি তোমাদের একটা কথা জানায় রাখি, 18 আমি ক করে দিব, দেখে দেখে তুমি খ তো পারবাই, পাশাপাশি যারা তোমরা জানো যে প্রত্যেকটা অনুশীলনীতে কিছু কাজ থাকে, কাজেও কিন্তু এরকম টাইপের ম্যাথ আছে। আমি তোমাদের একটু দেখাই, যারা তোমরা আমাদের সাথে একমত হবা। যারা দেখো তো, এই অঙ্কটা মাত্র করছি এই টাইপের, আর এই অঙ্কটা এখন যেটা করব সেই টাইপের না? জি স্যার। জি ভাইয়া। তো এই অঙ্কটাও তোমরা হোমওয়ার্ক করবা, একটা উদাহরণও করা আছে, মানে এখানে একটা উদাহরণও দেওয়া আছে, সেই উদাহরণটাও পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বারটা বলতে পারছি না, আমি ততটুকু কি করছি, মানে এটা উদাহরণ 21, মানে একটু অনুশীলনের আগে 2-1 পেজ আগে দেখ। আচ্ছা ভাইয়া। উদাহরণ 21। ওকে, সো এবারে আসো আমরা 18 ক নাম্বারটা করে দিই। অন্যটা কি দেওয়া আছে একটু দেখে নিই, তারপরে দেখো অন্যটা দেওয়া আছে x, y সাচ দ্যাট, মানে জোড়াটা এমনি থাকবে, প্রথমে x তারপরে y, x এলিমেন্ট অফ a, y এলিমেন্ট অফ a, আর x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 1, যেখানে a হইলো -2 থেকে +2 পর্যন্ত। তাহলে আসো আমরা 18 ক প্রদত্ত অন্যয় আর x, y such that, এটাকে such that বলা হয় যেন x এলিমেন্ট অফ a, y এলিমেন্ট অফ a এবং x প্লাস y ইকুয়াল টু 1, মানে x আর y দুটাই এর এলিমেন্ট এবং এর মানটা কত দেয়া আছে? -2, -1, 0, 1। এখন বলবা আর অন্যয়ের বর্ণনাকারী সমীকরণ, বলতো আর অন্যয়ের সমীকরণটা কত? x আর y এর মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে, সেটা হলো x প্লাস y ইকুয়াল টু হলো 1, তো y ইকুয়াল টু হলো 1 মাইনাস x। এখন দেখো x হলো এলিমেন্ট অফ a, মানে এই পাঁচটা উপাদান। বলো যে প্রত্যেক x এলিমেন্ট অফ a এর জন্য y এর মান নির্ণয় করি। সবটা করো। x y equal to 1 minus x minus 2 minus 1 0 1 -2 বসাইলে কি হবে? 1 minus -2 এটা হলো 3, 1 minus -1 এটা হলো 2, 1 minus 0 হলো 1, 1 minus 1 হলো 0, 1 minus 2 হলো -1। এই মানগুলো নির্ণয় বুঝছো সবাই? x এর মানগুলো বসায় বসায় ওই y এর মানগুলো বের করছি। ক্লাসের সবাই জি স্যার। ওকে, এখন বলো আমাকে বলছে x এলিমেন্ট অফ a আবার y ও এলিমেন্ট অফ। এখানে দেখো y এর উপাদানগুলোর মধ্যে 3 কি এর এলিমেন্ট?
হ্যাঁ স্যার। 3 এর এলিমেন্ট না, তো এখানে বলবা এখানে বাকিগুলা কিন্তু এর এলিমেন্ট। দেখো এখানে 3 ইজ নট এলিমেন্ট অফ এ, তাই এই জোড়াটাই বাতিল হয়ে যায়। -2, 3 নট এলিমেন্ট অফ আর। সুতরাং নির্ণেয় অন্যয় আর কত হবে? তাহলে কি ভাই পুরো জোড়াটাই বাদ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জোড়াটাই হবে না। তাহলে বলো জোড়া কোনগুলো হবে? x, y বলছে, তাহলে -1, 2, 0, 1, 1, 0, 2, -1। দেখো তো বুঝছো কিনা ভেড়া জোড়া? এইটা হলো ভেড়া তালিকা সরি গঠন পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতি। এখন বলো ডোমেন আর আর রেঞ্জ আর কত? একদম সহজ, বাকি কাজ তো সহজ। ডোমেন আর হবে -1, 0, 1, 2, আর রেঞ্জ আর কত হবে? 2, 1, 0, 0, -1। তো সেটের মধ্যে উপাদানগুলো এলোমেলো থাকলেও তো প্রবলেম নাই। বুঝি নাই। তো সেটের মধ্যে উপাদানগুলো এলোমেলো ভাবে থাকলেও তো প্রবলেম নাই। এলোমেলো বলতে তুমি এটা আগে পরে লিখতে পারো, কিন্তু যেভাবে আসে সেটা লেখাটাই ভালো। বুঝতে পারছো? মানে তোমার ধরো যে ডোমেন আর রেঞ্জ যেই সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্সেই তুমি লেখো। বুঝছো আমার কথা? জি স্যার। ওকে ফাইন। সো 18 ক হয়ে গেল। খ নাম্বার করবা, আর কাজের উদাহরণ 21-এর পরে যে দুটা কাজ আছে সেই দুটাও করবা, একদম নিশ্চিত ভাবে পারবা। আমার কথা বুঝছো ক্লাসের সবাই? পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে। ভেড়া এটা ছক কাগজে স্থাপন করতে পারবা বিন্দুগুলা? জি স্যার পারবো। এটা ফালতু অঙ্ক, মানে আমার মনে হয় এটা না করলেও চলে। এইটা ছক কাগজে স্থাপন করে এই তিনটা বিন্দু স্থাপন করে দেখবা এই তিনটা একই সরল রেখার অবস্থা। জি স্যার। তিনটা যোগ করবা দেখবা একই সরল রেখা। আমার মনে হয় এই দুটা তোমরা ছক কাগজে আঁকতেই পারো। অনেকে একটা প্রশ্ন থাকে, হ্যাঁ 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 ভেরি গুড। অনেকে বলবা যে ভাইয়া এইটা কেমনে দিব? আমি বলি তুমি 6 বর্গ ঘর 1 একক ধরবা, 6 দিয়ে গুণ করে নিবা সবগুলা, তাহলে এটা হবে 3, এটা হবে -5। বুঝতেছো? জি স্যার। সবগুলাকে 6 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যা বানায় নিবা, ভগ্নাংশ থাকে। আমার কথা বুঝছো? জি স্যার বুঝছি। জি ভাইয়া। ওকে, সাধারণত এগুলো আসে, এটা হলো একটা পজিটিভ ব্যাপার। 21 নাম্বার যে সিকিউটা দেখতেছো ভেড়া, এটা হচ্ছে পুরাটা চ্যাপ্টার 2.1 সেটের অন্তর্গত। আমার কথা বুঝছো? মানে এইটা অন্যয়ের অংশ না, এটা হলো সেট। মানে যেহেতু প্রত্যেক চ্যাপ্টারের শেষে সবগুলা চ্যাপ্টারের সৃজনশীল দেওয়া হয়, মানে এই পর্যন্ত আসলে চ্যাপ্টারটা শেষ 20 পর্যন্ত। 21, 22, 23 এই তিনটা হলো সিকিউ। এর মধ্যে ভেড়া 21 নাম্বার সিকিউটা পুরাপুরি সেটে, এইটা হলো সেট আর ফাংশন মিলায়া, আর 23 নাম্বারটা হলো পুরাপুরি ফাংশন। আমার কথা কি বুঝছো? জি স্যার। জি ভাইয়া। তো আমি তোমাকে 22 আর 23 করে দিচ্ছি, 21 করতেছি না, কিন্তু তোমরা 21 নাম্বারটা করো, কারণ এটা তোমরা পারবা সেট। আমাকে বলো তো পারবা না? জি স্যার পারবো। বলো তো জি ভাইয়া পারবো। ভাইয়া, এই যে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কত হবে? মুখে মুখে বলে ফেলো, এটা দেখে বলো। 2, 3, 4, 2, 5, 3, 6, 4, 5, 6, 7. 7। এক্সেলেন্ট। তো এইভাবে আমার বাকিগুলো আমার ধারণা তোমরা নিশ্চিত পারবা, কারণ সেট চ্যাপ্টার আমি তোমাদের অলরেডি পড়াইছি। তো প্রথমে আমি তোমাদের 23 নাম্বারটা করে দিচ্ছি, এরপরে 22 নাম্বারটা করে দিব, তারপরে আমরা চলে আসবো এমসিকিউ। যারা 23 নাম্বারে বলছে y is a function of x 4x - 7 by 2x - 4। এটা একটা ফাংশন। ও বলছে f of -half বের করতে হবে, একেবারেই সহজ। তাহলে আসো আমরা স্টার্ট। মানে খুবই সহজ, গ নাম্বারটা ছাড়া বাকি দুইটা খুবই সহজ। আমার কাছে আসলে অনেকেই পড়তে চাচ্ছে, অফলাইনে শুরু করতে চাইতেছে। আনফরচুনেটলি অফলাইন আমরা তো শুরু করতে পারতেছি। প্রত্যেক মাসেই আমাকে বলে, আমি রিজেক্ট করে দিই যে আসলে এখন
এখন অফলাইন তো আমরা পড়াতে পারছি না। হোপফুলি 13 তারিখের পরে অফলাইন শুরু করবে। অনেকে নতুন স্টুডেন্ট যারা আছে ওরা হয়তো জয়েন করবে। y is a function of x equal to এটা, সুতরাং f of minus half equal to কত হবে? 4 x এর into জায়গায় minus মাইনাস half। হাফ বসিয়ে দিলেই হবে না? হ্যাঁ, সিম্পল একেবারে পান্তা ভাত। তাহলে -2 -7 -1 -4, so -9 by -5 তো হবে, it will be the answer। আশা করি ক্লাসের সবাই বুঝছো। বোঝা গেছে? জি স্যার। এক্সেলেন্ট। সো এটা গেল ক নাম্বার। খ নাম্বারটা একটু দেখে নিই কি চাইছে। মান নির্ণয় করতে বলছে একটা রাশির, সেটা হলো f of x plus 2 divided by f of x minus 1 এর মান নির্ণয় করো। f of x এর মানটা তুমি জানো, সিম্পলি এটা বসাই দিবা। বুঝতেছো ক্লাসে সবাই? তো আমি একটু বাংলা করতেছি। প্রদত্ত রাশি f of x plus 2 f of x minus 1 মানটা বসায় দাও। 4x minus 7 by 2x minus 4 plus 2 4x minus 7 by 2x minus 4 plus 4 x minus 7 plus 2x minus 4 7 minus 2x plus, so 2x minus 4 2x minus 4 কাটা গেল, উপরে কত হয়? 4x minus 7 plus 4x minus 4। বেরা বুঝতে পারছো যে ভগ্নাংশে দুইটা যদি ভগ্নাংশ থাকে, লবের হর আর হরের হর কাটা যায়। আমার কথা কি বুঝছো? জি স্যার। উপরে হয় 8x minus 15 divided by 2x minus 3। আশা করি বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ। ক আর খ আসলে সেগুলো না, কোনো ম্যাথই না, আমি খালি মানটা বসাই দিছি আর হয়ে গেছে। ক্লাসে সবাই কি বুঝতে পারতেছো? ওকে। সো এই চ্যাপ্টারের মধ্যে মানে এই অনুশীলনীর একটা অঙ্ক, এই যে গ নাম্বারটা যেটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা না খুবই ইম্পর্টেন্ট। অনেকবার স্কুল পরীক্ষায় আসছে, এই ফাংশনটা দেয়া থাকে। এখানে দেখো y ইকুয়াল টু f of x, এই শর্তে প্রমাণ করতে বলছে উল্টা, f of y ইকুয়াল টু x। তো আসল প্রমাণটা করি, আমি বুঝায় বলি। y ইকুয়াল টু f of x ইকুয়াল টু এত। আচ্ছা তাহলে বলো তো f of y কত হবে? হ্যাঁ, মানে f of x ইকুয়াল টু এত, তাহলে f of y কত হবে? x এর জায়গায় খালি যদি y বসাই, বা f of y 4y minus 7 2y, বুঝতে পারছো ক্লাসের সবাই? জি x স্যার। এর জায়গায় সিম্পলি y বসাই দিচ্ছি। এখন ভেরা তোমরা দেখে বলো তো y মানে কত? f of x না, y মানে এই যে 4x minus 7 by 2x minus 4 বাদ, মানে f of x টা বাদ দাও। y equal to কি 4x minus 7 by 2x minus 4 বলা যায় না? বুঝছো, মানে f of x টা মাঝখান থেকে বাদ দাও, y equal to এটা। তাহলে লব আর হরে যে y আছে, এখানে তুমি এই ভ্যালুটা বসায় দাও আবার। বুঝতে পারছো আমার কথা? আর কি ভাই কোশ্চেনে যে দেওয়া y সমান সমান fx, ওইটার মানটাই এখানে বসা দিতে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে x এর জায়গায় যেমন 1 2 বসাতে পারো, y ও তো বসাতে পারো, তাই না? ইয়েস স্যার। ওকে, সো f of y will be 4 into 4x minus 7 2x minus 4 minus 7 2 into 4x minus 7
অফ ওয়াই লসাগু করো 2x মাইনাস 4, তো এটা হবে 16x মাইনাস 28 মাইনাস 14x প্লাস 20, আবার লসাগু করো 2x মাইনাস 8x মাইনাস 14 মাইনাস 6 প্লাস 4, তো 2x মাইনাস 4 2x মাইনাস 4 কাটা, তো উপরে f অফ y কত হবে, উপরে হইলো 2x আর নিচে হইলো f অফ y, হোপফুলি বুঝছো ক্লাসের সবাই। জি স্যার। সিম্পলি ক্যালকুলেশন করছি, তেমন আমার মনে হয় এখানে তেমন কিছুই বুঝার নাই, শুধুমাত্র মনে রাখবা যে দেখো f অফ y ইকুয়াল টু x প্রমাণ করতে বলছে, তাহলে y এর মানই তো এটা, তো সেই y এর মান আমি লবার ঘরে বসাইছি, তারপরে লসাগু করছি, নরমালি কাজ করছি, মিলে গেছে। এই পার্টটা খুব ইম্পর্টেন্ট বলে রাখলাম, খুব ইম্পর্টেন্ট, বুঝছো সবাই? জি স্যার। যারা আমি তোমাদের একটা কথা বলে রাখি, অনেকে হয়তো এমন হইতে পারে তোমাদের কমন চ্যাপ্টার গুলো অনেকেরই শেষ হয়ে গেছে, তো মানে হয়তো এমন হইতে পারে ভাইয়া আমার এইটা ফার্স্ট টার্মে নাই কিন্তু বার্ষিক পরীক্ষাতেই আছে, তো যেহেতু স্কুল কলেজে এখনো খুলতেছে না, দেখা যাবে যে তোমাদের আলটিমেটলি 9 এর পুরো পড়াটাই তোমাদের করতে হচ্ছে, তো দ্যাট ইজ ওয়াই তোমরা এটা মন খারাপ করবে না যে ভাই আমার এই টার্মে নাই, কোনো প্রবলেম নেই, এইটা তো তোমার বার্ষিকেই আছে, তো আলটিমেটলি কিন্তু আমাদের কমন আনকমন পুরোটাই পড়াইতে হবে, বুঝতে পারছো আমার কথা? মানে অনেকের হ্যাঁ। ফার্স্ট টার্ম পরীক্ষায় 2.1 আছে আর বার্ষিকে আছে 2.2, তো আমি দুইটাই করাই ফেলতেছি যেন অনেকের আবার দুইটাই আছে ফার্স্ট টার্ম, আমার কথা কি বুঝছো? জি স্যার। ওকে, সো তোমাদের এতদিনে ফার্স্ট টার্ম পরীক্ষা প্রায় চলে আসছে, মানে সবারই জুনে কিন্তু মানে অর্ধবার্ষিক পরীক্ষা হয়, তো আনফরচুনেটলি তোমাদের স্কুলই খুলতে পারে। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, আমরা এই সিকিউটাও করব, যদিও এটা সেটে, যারা বলতে পারবা চিত্রটা দেখে বি সেট কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, বি সেটটা কত? 2 3 5 7। আচ্ছা 2 3 5 7 টা মানে কোন সেট হইতে পারে বলে তোমাদের মনে হয়, কে বলতে পারবা? স্যার মৌলিক সংখ্যা সমূহের সেট। ভেরি গুড, 1 থেকে 7 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে, তাই না ভাইয়া? মানে x 7 বা 7 এর চেয়ে ছোট এমন মৌলিক সংখ্যা, এইটাই হইলো তোমার 2 3 5 7। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের প্রত্যেকে? জি স্যার। ওকে, সো আমরা প্রথমে চিত্রটা আঁকবো, 1 2 7, আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা এই চিত্রটা আঁকি, মানে আমাদের বোর্ডে, নাইলে অঙ্ক ঠিক মতো করতে পারবো না। 22 নাম্বার সেট, মনে হয় মোস্ট অফলি এমন আছে, দেখো তো ভাইয়া আমি কি ঠিক আঁকছি কিনা, তোমাদের কাছে তো বইটা আছে, আমি কি ঠিক আঁকছি? জি স্যার ঠিক আছে। ওকে ফাইন, আয়তক্ষেত্র হবে, আয়তক্ষেত্র হয় না, তো এটা বি সেটকে গঠন পদ্ধতিতে, মানে বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হয়? টু থ্রি ফাইভ সেভেন, আর সুতরাং গঠন পদ্ধতিতে ভাইয়া
আপনি বি এর হ্যাঁ, জায়গায় সি লিখছেন আর সি এর জায়গায় বি লিখছেন ও চিত্রে। হ্যাঁ 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 থ্যাংক ইউ। গঠন পদ্ধতিতে বি সেটকে প্রকাশ করলে বি হবে এক্স such that বা এক্স এলিমেন্ট অফ এন, এন কে এইভাবে লিখতে হয় জানো তো না, ন্যাচারাল নাম্বার সেট ক্লাসের সবাই। কি ভাইয়া ডাবল করে দিতে হয় একটা রেখা। হ্যাঁ হ্যাঁ এক্স লেস দ্যান ইকুয়াল টু 7 এবং এক্স মৌলিক সংখ্যা। সবাই কি বুঝছো? এক্স 7 বা 7 এর চেয়ে ছোট আর এক্স হইল মৌলিক সংখ্যা। 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাই হইল 2 3 5 7। এটাই হলো গঠন পদ্ধতিতে প্রকাশ হয়েছে। ক্লাসে সবাই কি বুঝছো? জি স্যার। ফাইন, ক নাম্বার হয়ে গেল, এবারে আসো খ। হতে বলা হয়েছে এই সম্পর্কটা প্রমাণ করো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এত। এরা এটা না খুব সুন্দর অঙ্ক, মানে চার্ট করে করতে হয়, ছক করে। আমার কথা বুঝছো? মানে আমরা এটাকে ছকের মাধ্যমে করার ট্রাই করব। তো এখানে প্রথমে আমরা সেটগুলোকে প্রকাশ করি, সেট আর এলাকা এইভাবে আমরা ভাগ করি, সেট এলাকা ভাগ করে তারপরে আমরা ম্যাথগুলো। ছ নাম্বার, ভেনচিত্র হতে পায় এটা হলো লেফট সাইড, এটা রাইট সাইড। সেট এলাকা, সেট এলাকা। এ আর বি ইন্টারসেকশন সি, আর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা কি? এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এরা কেউ একজন আমাকে বলো এ সেটের এলাকা কোনটা, কি কি? 3 4 5 6। সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, বি ইন্টারসেকশন সি, বি আর সি এর মধ্যে কমন কি? 3 2। 2 আর 3। এখন আমি যদি এই দুটার ইউনিয়ন করি তাহলে কত হবে? 2 3 4 5 6। এবার বলো এ ইউনিয়ন বি কত? এ আর বি এর মধ্যে কমন কি আছে? 2 3 এ 4 সাত 5 ছাড়া 6 সব। 7 1 2 3 4 So 5 1 নাই 6। স্যার 1 তো সি এর মধ্যে ও ও ও 7 আছে স্যার 2, হ্যাঁ হ্যাঁ 2 আর 2 থেকে 7 ঠিক বলছো। আর এ আর সি এর মধ্যে হলো 7 পাচ্ছে। 1 2 3 4 5 6। এবার বলো এই দুটা কমন করলে 1 আর 7 বাদে বাকিগুলো হবে না? জি স্যার তাহলে বলো ভেনচিত্র থেকে পাই এইটা আর এইটার এলাকা সমান না? স্যার তো সুতরাং ভেনচিত্র থেকে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আশা করি ক্লাসের সবাই বুঝছো। এরা অঙ্কে কিন্তু দুই জায়গাতেই ভেনচিত্রটা আঁকতে হবে। আমার যেহেতু একবার আঁকা আছে আমি দ্বিতীয়বার আঁকি, বুঝছো? কিন্তু কতে খতে দুইবারই ভেনচিত্রটা আঁকতে হবে। আমার কথা কি বুঝছো? জি স্যার। ফাইন, গ নাম্বার দেখো।
আমাদের প্রায় শেষ হয়ে আসতেছে অনুশীলন। ভেড়া গতে বলছে এস হইল একটা অন্যয়, বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট পাওয়ারে সি, সি মানে হইল প্রাইম। বুঝছো আমার কথা ক্লাসের সবাই? সি কে কমপ্লিমেন্ট বা পূরক সেট বলা হয়। আমার কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, সো আমরা এটা বের করি। ডোম এস নির্ণয় করতে হবে, এস এ পরে আসতেছি। আগে আমাকে বলো ইউ সেটটা কত? চিত্র দেখে বলো। ইউ সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8। এক্সেলেন্ট। এবার বলো বি ইউনিয়ন সি কত? বি হচ্ছে বি ইউনিয়ন বিটা সি আগে ভ্যাট বলো। 2, স্যার 1 2 3 4 7 5 7। ওকে, আগে তোমাকে বি আর সি আলাদা আলাদা করে লিখতে হবে। 2 3 5 7 ভাইয়া 1ও Union। আছে ভাইয়া সি এর। না, বিতে বিতে বলছি, সি তে হলো 1 2 3 4, সি হলো 1 2 3 4। সো এই দুটাকে ইউনিয়ন করলে 1 2 3 4 5 7 5। তো এখন আমাকে বলো বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট কত হবে? ইউ মাইনাস 6 বি ইউনিয়ন সি। হ্যাঁ, ভেরি গুড, কিন্তু কষ্ট করে তোমাকে লিখে দেখাইতে হবে, বুঝতেছো ভাইয়া? জি ভাইয়া। বিয়োগ করলে হইলো 6 আর 8। তো এখন বি ইউনিয়ন সি এর কমপ্লিমেন্ট গুণ এ, 6 আর 8 ইনটু এ কত? 3 4 5 6। ভাইয়া তোমাদের কি কার্টেসীয় গুণজ মনে আছে? জি 6 স্যার। 3 6 4 6 5 6 6 8 3 8 4 8 5 8 6। এবার বলো ডোম এস কত? খুব সহজ, 6 আর ডোম হলো প্রথম উপাদান। ভেরি গুড, 6 আর 8। ডোম এস, এস ইকুয়াল টু এটা লেখা উচিত। তো ডোম এস হবে 6 আর 8। আশা করি বুঝছো, মানে এইটা হলো ফাংশনাল অঙ্ক ছিল, একদম সহজ। বানাই দিলে পারবা ভাইয়া এরকম ভেল চিত্র? জি ভাইয়া ইনশাআল্লাহ। তো সেট এবং ফাংশন চারটারই আসলে সহজ। আমাদের সিকিউ গুলো শেষ হয়ে গেছে। একটা সিকিউ যেটা সেটের সিকিউ, এটা তোমরা সলভ করবা। আমি একটু বলে দিচ্ছি যারা 20 নাম্বার সিকিউটা পুরোপুরি 21 নাম্বারটা আমাকে সলভ করে হোমওয়ার্ক করে পাঠাবা। এটা এসডব্লিউ, বুঝতেছো? জি স্যার। এমসিকিউ, এমসিকিউ এ আসে। আসো এমসিকিউ গুলো একটু সলভ করবো। ভেরা একটা কথা আমি বলে রাখি, উদাহরণ 23 একটা ম্যাথ আছে, আজকে একটা অঙ্ক করে দিছি না, এই যে দুইটাই করতে হয় যে f of 1/x²। জি ভাইয়া। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আমি দিছি, বলে দিলাম। এই উইকে কালকে কোশ্চেনটা দিব 2.2 এর। এই উইকে এই পরীক্ষাটা থাকবে, এই কোশ্চেনটা আমি পরীক্ষায় দিছি, বলে দিলাম। এই কোশ্চেনটা দিছে নাকি এটার মতো দিছে? এটা গ না, এইটাই দিছি, এটা একটা গতে আছে, বুঝছো? বুঝছো আমার কথা? ভাইয়া তো সো ভাই এটা কোশ্চেন ভালো আউট। করে করবা। হ্যাঁ হ্যাঁ, 4 নাম্বার পাই গেল। সলভ করো, এত ইম্পর্টেন্ট। এবারে সিকিউ এমসিকিউ গুলো আমরা একটু দেখি। এই চ্যাপ্টারের এমসিকিউ প্রথম থেকে। যারা বলো 8 এর গুণনীয়কের সেট কোনটা? 8 এর গুণনীয়ক, 1 2 4 গুণনীয়ক মানে উৎপাদক। সেকেন্ড ব্র্যাকেটে 1 2 4। ভেরি গুড। ও আচ্ছা দাঁড়াও, এটা তো করতেছি, আমাদের কিন্তু অঙ্ক বাকি আছে, সরি। শেষ করে নিই। বলো সি সেট হতে বি সেট এর একটা সম্পর্ক যদি আর হয়, তাহলে কোনটা হবে উত্তর? গো। এরা মনে রাখবা, হ্যাঁ গ হবে।
মানে আর ইজ এ সাবসেট অফ সি ক্রস বি, মানে আর সবসময় যে সব উপাদান হবে তা না, কিন্তু কমও হইতে পারে। বুঝতেছো? আমি এরকম অঙ্ক দেখাবো যে সি আর বি ক্রস করলা, সব কিন্তু সম্পর্কের মধ্যে নাও থাকতে পারে। তাহলে সম্পর্কের উপাদান আমি একটু বুঝাই বলি। তোমাদের মনে আছে একটা উপাদান যে বাদ হয়ে গেছিল, তো ওইটা বাদে বাকিগুলা লিখছিলাম না, একটা অঙ্ক করছিলাম 18। জি ভাইয়া। তো এইটা আমি একটু পরেই আমি দেখাবো যে কেন এটা সাবসেট হয়, মানে কম হইতে পারে কেন। 3 নাম্বারটার অ্যান্সার বল কত হবে? খ। এরা এই দুটা হচ্ছে তিনটা, তাহলে পি অফ ও সরি 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 এই ইন্টারসেকশন বলছি, তাহলে উত্তর হবে দুইটা, তাই না ভাইয়া? 2 আর ফাঁকা সেট। আমার কথা বুঝছো? জি ভাইয়া। এই এই ইন্টারসেকশন বি হয় খালি 2, তাহলে হবে দুইটা উপাদান। এরা বলো 13 থেকে 17 মৌলিক সেট, এটা ক হবে মানে স্যার, মৌলিক সংখ্যা। ফাঁকা সেট। হ্যাঁ, এটা ফাঁকা সেট হবে। এইটা কিন্তু না ভাইয়া, এটা ফাঁকা সেটের পাওয়ার সেট, এটা কিন্তু ভুল। তো এটা আমরা বুঝলাম। এরপরে বলো 5 এর অ্যান্সার কি হবে? খুব সহজ। তো সবগুলোই A হতে union পারে B। স্যার। এ কমা বি, এবিসি এবিসি বিসি এ সবই বি আর হবে সি, স্যার। হ্যাঁ সব 1 2 3 হবে, কারেক্ট, একদম সোজা। 6 নাম্বার কি হবে? ঠান্ডা মাথায় বলো। এ আর বি দুটা সসীম সেট, এ ক্রস বি। 1 নাম্বার ঠিক আছে, প্রথমটা জি, হয় স্যার। এক্স এর উপাদান, পরেরটা হয় ওয়াই এর উপাদান। বি এর এন অফ এ হলো এ, এন অফ বি এত, এন অফ এ ক্রস বি হচ্ছে এ ইনটু বি। এরা এখানে একটা কথা আছে, এখানে একটা কথা আছে, অনেক সময় কমও হইতে পারে, মানে উপাদান যদি একই হয়। সবাই কি আমার কথা বুঝতেছো? স্যার, জিনিসটা একটু বুঝাই দিলে ভালো হয় স্যার। আমি একটু বুঝায় বলি। ধরো এর উপাদান হইলো 3টা, সাপোজ এর উপাদান 3টা। আমি উদাহরণস্বরূপ বলি, সাপোজ 3 আর 2, 3 3 2 3 4 সাপোজ। আর বি এর উপাদান ধরো 2টা, সে 5 আর 6। তাহলে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কি 6টা হয় না? জোড়া 6টা হয় না? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে। তাহলে দেখো, এটা হলো 3টা উপাদান, এটা হলো 2টা উপাদান, তাহলে এদের ক্রসের গুণফল কি? জি স্যার, 6টা এ হয় বি না? হবে। জি স্যার। আর এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রোমোজোর, ঠিকই আছে না জি ভাইয়া? স্যার, এ ক্রস বি তো ক্রোমোজোরই হয়। জি 1 জি 2 ভাইয়া, 3 হবে। ক্রোমোজোম। তাহলে ভাই তিনটাই ঠিক। হ্যাঁ, তিনটাই উত্তর হবে। এরবারে আসো ঠান্ডা মাথায়, এতক্ষণ সেট করছি। এ হচ্ছে এত, এ সেটের সঠিক প্রকাশ কত? 6 থেকে গ 13 পর্যন্ত নাম্বার। সব সংখ্যা। এক্সেলেন্ট, হ্যাঁ গ হবে। মৌলিক সেট গুলা কোনটা 6 থেকে 13 পর্যন্ত? বলো। স্যার, গ। খ। গ নাম্বার। না এ ভাই, গ সেটের নাম্বার, গ মৌলিক গ সেট গ। গ হবে না। 7 11 13। তারপরে এ সেটের 3 এর গুণিতক কে কে? স্যার, খ নাম্বার। 6 9 6 12। 9 12। এক্সেলেন্ট, সোজা অঙ্ক এগুলো। আচ্ছা যাই হোক, হয়ে গেছে। যারা এই দুটা ম্যাথ আমরা দেখতে পাচ্ছি, 10 আর 11 মাঝখান দিয়ে বাকি ছিল। আমি এটা করাই দিব, আমি 11 নাম্বারটা করাই দিচ্ছি। বলো তোমরা কি তাহলে 10 পারবা না? জি ভাইয়া, পারবো। আচ্ছা, সি দেওয়া আছে 2 5 আর বি দেওয়া আছে 4 6 7। এক্স এ হলো সি এর উপাদান, ওয়াই হলো ডি এর উপাদান। আর সি আর ডি এর মধ্যে এমন সম্পর্ক যে এক্স এর সাথে 1 যোগ করলেও তা ওয়াই এর চেয়ে ছোট হয়। এই সম্পর্ক বিবেচনায় অন্য এটা নির্ণয় করতে হবে। তাহলে আসো আমরা এটা করি। সি হলো 2 5 4 6 7, একটু মনে রাখবো। 11 নাম্বার, এটা দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করে দিচ্ছি। দেয়া আছে সি হইলো কত? 2 5 আর ডি হলো 4 6 7। ঠিক লিখছি দেখো তো। নির্ণয় অন্যয়। আর x, y such that x element of c, y element of d এবং x plus 1 less than 1. এখন c cross d,
2 4 2 6 2 7 5 4 5 6 5 7 যারা বুঝছো এটা ক্লাসের সবাই জি স্যার। এবার বলো এটার সব উপাদান তো আর উত্তর হবে না দেখো তো এই সম্পর্কে কোনটা এটা উত্তর হয় দেখো তো জি স্যার। সম্পর্ক অনুসারে নির্ণেয় অন্যয় আর এটাকে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি 1 নাম্বারটা ঠিক আছে 2 নাম্বারটাও ঠিক আছে তাই না ভাইয়া এটা 1 যোগ জি, করলে স্যার। হয় 3 এটা 6 3 নাম্বারটাও ঠিক আছে কিন্তু এটা কি ঠিক আছে না স্যার, এটা ঠিক আছে না সেটা সমান হয়ে যায়। এটা 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 ঠিক আছে স্যার। উত্তর তাহলে দেখছো আর এর মান সি ক্রস জি এর চেয়ে ছোট হইতে পারে না সাবসেট হইতে পারে না তোমাকে বলছিলাম এর আগে মনে আছে সমানও হইতে পারে আবার সাবসেটও হইতে পারে তো ভেরা একই রকম ভাবে তুমি 10 করবে আজকে তোমার দুইটা কাজ 10 নাম্বার 21 নাম্বার আধা ঘন্টাও লাগবে না তোমার অঙ্কগুলো করতে আজকেই বসবো অঙ্কগুলো নিয়ে বুঝছো সবাই 10 আর 21 এইচডব্লিউ 10 21 আর হইলো আরেকটা কাজ আছে সেটা হইলো ওই যে কাজ উদাহরণ 21 এর পর বুঝছো সবাই আর উদাহরণ 23 নাম্বারটা তো বলেই দিছি পরীক্ষায় দিব এক্সাম তো এটা অবশ্যই প্র্যাকটিস করবা ক্লাসে সবাই বুঝছো আগামীকালকে হায়ার ম্যাথের নতুন একটা চ্যাপ্টার করব হায়ার ম্যাথের নতুন একটা চ্যাপ্টার করব তোমরা একটা কাজ করো তোমাদের যার যার সিলেবাসে ভালো করে শোনো যে চ্যাপ্টার গুলো বাকি আছে হায়ার ম্যাথের একটু কষ্ট করে গ্রুপে লিখে দিতে পারবা যে আমি এই স্কুল আমার হায়ার ম্যাথের এই অনুশীলনী গুলো বাকি আছে সবাই স্কুলের একজন করে দিলেই হবে যে আমি এনআইসি বা আমি আইএসসি বা আমি সেন্ট্রাল গভর্নমেন্ট আমার এগুলো বাকি আছে দয়া করে একটু লিখে দিও তাইলে আমি সেই অনুযায়ী সিরিয়ালি করে দিতে বুঝছো আমার কথা জি ভাইয়া ভালো থাকো সবাই কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া